দেখো তোমার বিজ্ঞান হয়েছে কিনা। হ্যাঁ হইছে ভাই হুন কি এক দেশে থাকলে সিনে কে জানে কে আই যাই হয়ে গেলে এটা ঘুরে ঘুরে বেচ্চা গরম লিগে দিয়ে আমরা একটু চা খাই। আরে না ভাই, ও খাইতাছি আমরা ফকরালি নামটা প্রচার করি আই। হ্যাঁ এ ভাই যখন যাইতেছে এ সামনে দেয়া যায় একটা ছোট ছোট গোর জঙ্গলটার ভিতরে। আচ্ছা। আই এনো যাই জিকিরটা সারি গিয়া। এখানে গিয়ে জিকির ছাড়বা। হ্যাঁ যখন গেল গিয়ে একটা জিকির ছাড়ছে, ইল্লাল্লাহ রহমত করো আল্লাহ এই বাড়িতে খেলা আসুন। আপনারা তুই কে লাগো বাবা রে বাবা এই ব্যবহার করে আপনারা এরা বা তুই খুব ভদ্র ব্যবহার। আমরা কেন লাগে জানেন? সারক করলি তো কোথায় গেছে? গেছে কাটুরিয়ার বাড়িতে। কাটুরিয়া 7 দিন ধরে অনাহার। উবাসে গেছে উবাসের বাড়ি। আচ্ছা হ্যাঁ গিয়া বলতেছে ও বেড়া, এই হইন বেড়া, হ্যাঁ কের হইন বেড়া না ফকির বেড়া। ফকির বেড়া, হ্যাঁ। এ সালামের কি কোনো যুগ অক্ত বক্ত নাই? কের সালামের হইন আবার রক্ত আছে এটা কি তা কয়? আছে আছে, কি মাগরিব রক্ত, এশা রক্ত, হজর রক্ত, এই জহু রক্ত। জহুর রক্ত। ওই বেড়া বেকল এটা হচ্ছে নামাজের রক্ত বেকল। আরে এডি হলো সালামের রক্ত। এই টাইমটির মধ্যে আজান দেয় বাউদা। এই বেড়া কেলে গেছিস কো? কেন লাগি আইছি বাবা হুনো কি? আমরা হইছি কি হইর মানুষ। আচ্ছা যে নই যায় এই নই যায় তাহি মানে রাজ্য তো এসে তোমরা বাইতে একটু তাও না জায়গা দিবা। গোলামের হুতাম বাইরে এ বাবা মাইরো না যাইতাছি গা। যাইতা ঠিক আমরা তোমরা বাড়ি থাকতাম না। যখন কুড়াল দিয়ে কুদাইলো গাজী সাবার কালু সাহেব ডরাইয়া চলে গেল গিয়ে একটা বটবৃক্ষের নিচে যখন বসে আছে, হঠাৎ করে বটডা কাটুরিয়া দূরা থেকে দেখছে, দেখে বলতেছে হুজুর হ্যাঁ মাফ করবেন, কেন? আমার বায়ান্ডি আজকে 7 দিন ধরে অনাহার। হ্যাঁ বুঝতাম পারছি বাবা তুমি তো দেখা তাই যায় এদের মাথা ঠিক নেই, হ্যাঁ। হয়তো আপনাদেরকে দুইশের কথা বলছে। আমার দিকে চাইয়া ওদেরকে ক্ষমা করে চলেন আমার সঙ্গে আমাদের বাড়ি। ঠিক আছে বাবা ঠিক আছে। যখন চলে গেল ওই গাজী সাহেবকে নিয়ে যখন চলে গেল কোথায় জানেন? তার বাড়িতে বসার জন্য কি দেবে? কাইটান্নির অর্ধেকটা উন্নাসিরা আছেন। আচ্ছা এই উন্নাসিরাটা নিয়ে যখন যাইতেছে বসার জায়গা দিবে, গাজী সাহেব বলতেছে হাই রে আমার ভাই কত ভালো ভালো বিছনা পায় তারপরে বসে না, বসে না। আর এখন এটা আমাদের বসবে। হ্যাঁ, বলতেছে আল্লাহ গো আল্লাহ গো। তোমার এমন কুদরত হইতো এটা একটা স্বর্ণের জায়নামাজ হয়ে যাইতো। যখন কথাটা বলছে বলার সঙ্গে সঙ্গে একটা স্বর্ণের জায়নামাজ হয়ে গেল। জায়নামাজটা বিছায় দিচ্ছে, দেওয়ার পরে যখন গাজী সাহেব কোরআন পড়তেছে আর কালু সাহেব শ্রবণ করে শুনতেছে, এনটা দৌড়ে গেছে কাটুরিয়া বলতেছে এই কাটটান্নি ওই গরো কিছু ডাল চাল আছে? এই তো এর লাগিয়ে তো কয় তোমরা রে বুঝছো গরনায় দানা নি আর হইলে লাগছো টানাটানি নাকি? মানে শুনো এই তো দানা আনি কোনো কিছু গরনায় একটা বুদ্ধি দেই। কি বুদ্ধি? তোমরা 7 ভাইয়ের 2টা দাওয়ার কুড়াল আছে না? আছে। এডি লয়ে যাও গা হইরের মধ্যে দোয়ানো। আচ্ছা যাই এডি বন্ধক দিয়া দুইলা চাউলটা লয়ে আওগা একটা তবারক পাক কইরা বেড়ানটা খাওয়াইয়া দেই। এই যে 7টা দাও কোরাল ছিল নিয়ে গেছে কোথায়? ফরিয়ামদির দোকানে। হ্যাঁ গিয়া বলতেছে ফরিয়ামদি দাদা হ্যাঁ আমার এই 7টা দাও কোরাল তুমি বন্ধক রাখি আমাকে কিছু ডাল চাউল দাও। এবারে হ্যাঁ এই তো দাড়ি দে দার কুড়ালে দেয়া যায় তাসিরা হামি বাঙ্গা লেঞ্জা বাঙ্গা এইটা এবার আহন যাইতো না। আচ্ছা গো নিদাবি দিবে। জীবনে শুনছেন যে দাওয়ের হাম সুডা তার সিরা এটা কথা মানে হুন কি তা কই কি? নিদাবি দিবে নিদাবি। যাও আমি আল্লাহর রাস্তায় নিদাবি দিয়া দিলাম। হ্যাঁ তাহলে দুইলা চাউল আর দুইলা ডাল দিতাছি আর 6 কেজি চাউল দিল, 6 কেজি ডাল দিল, আগে পেঁয়াজ দিল, রসুন দিল, মরিচ দিল, হলুদ দিল, নিয়ে গেছে। গিয়া করছে কি জন কাইটানি হাতে দিছে, আল্লাহর রহমতে একটা সিন্নি পাক করছে কইরা। আগের যুগে কিন্তু কলা পাতা ছিল না, মাটিতে বাসন ছিল, অর্ধেকটা ফানুক ভাঙ্গা ছিল। এই ফানুকটা মাঝে করিয়া এই ফানুকটা করে যখন নিয়ে যাইতেছে এই যে গাজী কালুর কাছে গিয়ে বলতেছে হুজুর হ্যাঁ আমরা গরিব মানুষ। আচ্ছা কইতেছে হাইরে এ বাবা এই যে বাঙ্গা হাঙ্কিটা লই আইতাছে, হ্যাঁ, যদি আমার বাই দেয় তো এটা বাকিটা ভাঙবো আমার মাথা। হ্যাঁ। আল্লাহ গো তোমার এমন কুদরত হইতো একটা স্বর্ণের তাল হয়ে যাইতো। ওর সঙ্গে সঙ্গে একটা স্বর্ণের তাল হয়ে গেল। বলতেছে বাবা হ্যাঁ এই নেন। এ বাবা শুনো বলো। আমরা হইছে ফকির মানুষ বুঝছো। আচ্ছা আমরা যেই জায়গাতে যাই আমরা সবাই লয়ে খাওয়া দাওয়া করি। তোমরা কয় ভাই? আমরা সপরিবারে সবাইকে নিয়ে
30 জন, আর আমরা দুই বাইরে লইয়া 32 জন। একটা কাজ করো, কি কাজ? জঙ্গল থেকে 32টা কলা পাতা কাটতে নিয়ে আসো, আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো। হুজুর মাফ করবেন, কেন? আমরা কিছুক্ষণ আগে দেখো না করে গলা থেকে হাট বেড়া, মিথ্যা কথা বলস তোরা, 7 দিন ধরে উনার আমরা কি দেখছি না? একটা একটা কয় কি রে, হ্যাঁ, এই বেড়ানে জানি কি বাজে আমরা 7 দিন ধরে ভাত খাইনি। আমরা হইন বাবা। হ্যাঁ। এই যে 30টা কলা পাতা নিয়ে আসলো, আইনা সবাইকে এক মুষ্টি করে যখন দিল, দেওয়ার পরে সবাই খাইতে লাগলো। যখন এই যে খাইতে লাগলো, একটা বেকল আছে কয় আমি খাইতাম না। কেরে হাত হাট কেরে বেড হাডি কেমন হ্যাঁ। কামটা করছে দেখছস? কি তো আছে? এক মুঠ করে দিছে, এটা আগ জিবরাতে বুড়ি জিবরে খাইতাম না। এই হুন এই হ্যাঁ বাবার হইছে হইন বাবা, হ্যাঁ এই বেড়াই না যদি দোয়া হইরা দেয় আচ্ছা তে সিন্নির তলরে মুয়াত তাওয়ারস আচ্ছা তো নাকি? বাদ দে গপটা বাদ দে, কা কা বিসমিল্লাহ কই শুরু হ। যখন সিন্নি খাইতাছে খাইতে খাইতে গলা থেকে পড়ছে, বসছে এখন খালি সিন্নি বাড়তাছে, আরে মাথার উপর যা টাল উঠতাছে গিয়া কয় ভাই ভাই অন্ধু দিয়া যা সিন্নি তলে ভরে মরবা। এটাই তো আগেই কইছিলাম তোরে, হ্যাঁ আগেই কইছিলাম সিন্নির তলরে মরবে। শীঘ্র করে একটা বাউ করো। হ্যাঁ বাউ করি। সবাই গা যখন গাজী কালুর পাউ ধরে মা ক্ষমা চাইলো, বলতেছে তোমরা বিসমিল্লাহ বলে মুখে দাও, কমে যাবে। যখন বিসমিল্লাহ বলে মুখে দিল, সিন্নি আল্লাহর কুদরতে শেষ হয়ে গেল। যখন কাটুরি আর গেছে বাড়িতে গিয়া যখন শুয়া ঘুমাইতেছে, কালুর সবাই বলে ওরে ভাই গাজী, ভাই 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 আমি বলি আজকে রাতারাতি এদেরকে ধনী বানাইতে হবে। ধনী বানানি লাগবো। হ্যাঁ ভাই হুনই, বাবার বাড়ির থেকে যে সময় আইছিলাম ফকির সুরতে, হ্যাঁ এই সময় কি বাবার বাড়িতে অর্থ সম্পত্তি চুরি হয়ে আনছিলাম না লই আসলাম সাথে? কামটা কি করছে? হ্যাঁ কামটা কি করছে? হায় রে বাবু আদ খাওয়ার বেদে আনি আনতে গেলা বুঝে আস্তে আস্তে